জন্মালে কোন দেব সন্তান সপ্তাহের কোন দিনে জন্মালে ভাগ্যশালী হয় জানেন? কোন বারে জন্ম হলে কি হয়? সপ্তাহের কোন বারে জন্মালে কোন দেবতার আশীর্বাদ বর্ষিত হয়? বা সপ্তাহের কোন বারে জন্মালে কোন দেবতা তার ইষ্ট দেবতা হয় জানেন? দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে এক এক বারে জন্মানো বাচ্চা এক এক রকম ভাগ্যশালী হয়ে থাকে। কোন বারে জন্মানো বাচ্চা কিরকম ভাগ্যের অধিকারী হয়ে থাকে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা সারাদিন ধরে বাড়ির বাইরে খাটাখাটনি করে যখন বাড়ি ফিরি তখন কারোর কথাই শোনার মতো মানসিকতা আর থাকে না। অফিসের কাজ শেষ করে কিংবা ব্যবসা বাণিজ্য সেরে ট্রেনে বা বাসে ফেরার পর বাড়ির কারোর কথাই শুনতে আর ভালো লাগে না। কিন্তু সেই সময় যদি একটি ফুটফুটে বাচ্চা আদো আদো গলায় এসে আপনাকে ডাকে অথবা খিলখিলিয়ে হেসে ওঠে, তাহলে কিন্তু আপনার মন সহজেই ভালো হয়ে যাবে। মেজাজ যেমনই থাকুক না কেন তখনই অনেকটা শান্ত হয়ে যাবে। ঘরে বাচ্চার জন্ম হলে তখন থেকেই আমাদের চিন্তা শুরু হয় বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। বাচ্চা যত বড় হতে থাকে মা বাবার চিন্তাও তত বাড়তে থাকে। আসুন জেনে নেওয়া যাক কোন বারে জন্মানো বাচ্চা কিরকম ভাগ্যের অধিকারী হয়। সোমবারে জন্ম নিলে সেই বাচ্চা চন্দ্র দেবতার কৃপা পায়। এই বারে জন্ম নেওয়া বাচ্চার মনটা একটু চঞ্চল প্রকৃতির হলেও সে খুব ভাগ্যশালী হয়। এই বারে জন্মানো বাচ্চা খুব বুদ্ধিমান হয়, এরা খুব শান্ত হয়, এদের মুখের কথা খুবই মধুর হয়। নিজের কথার মাধ্যমে অন্যের মন জয় করতে এরা সক্ষম হয় এবং ধীর স্থির হয়ে তারা কাজও করতে পারে। সবার সাথেই এরা মানিয়ে নিতে পারে। ধনবানও হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। মঙ্গলবার, যে বাচ্চার মঙ্গলবারে জন্ম হয় তাদের উপর মঙ্গল গ্রহের আশীর্বাদ থাকে। এরা খুব বাহাদুর হয়। একই সাথে এরা হনুমানজির ভক্ত হয়ে থাকে। হনুমানজির কৃপা থাকে এদের উপরে। মঙ্গলবারে জন্মানো ব্যক্তিরা মনের দিক থেকে খুব উদার হয়। এরা মানুষের উপকার করার জন্য সব সময় ছুটে বেড়ায়। মানুষের উপকার করতে গিয়ে নিজের প্রাণের মায়াও করে না এরা খুব বুঝে শুনে কথা বলে, পরিবারের সকলকে ভালোবেসে চলতে পারে। বুধবারকে গণপতি বাপ্পার বার বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বারে জন্মালে বাচ্চার উপর গণেশজির আশীর্বাদ থাকে। এদের মাথাতে খুব বুদ্ধি থাকে, খুব শান্তিপ্রিয় হয়ে থাকে। কোনো ছল কপটতা এরা কারোর সাথেই করে না, বা কেউ করলেও তা সহ্য করতে পারে না। এরা সকলের সাথে মানিয়ে নিয়ে চলতে পারে। এদের নেগেটিভ পয়েন্ট শুধুমাত্র একটি, এরা অনেকক্ষণ ধরে বসে একটি কাজ করতে পারে না। বৃহস্পতিবার, এইবারে জন্ম নেওয়া বাচ্চাদের রাশি হয়ে থাকে ধনু বা মীন। এই দিন জন্ম নেওয়া ব্যক্তি খুবই বুদ্ধিমান হয়। নিজের বুদ্ধিতে অনেক কিছু করতে পারে এরা। এই দিন জন্মানো ব্যক্তিকে বিচক্ষণ এবং সাহসী বলেও মনে করা হয়ে থাকে। যে কোনো কাজে এরা পিছিয়ে থাকে না, অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে থাকে এরা। এই দিনে জন্মানো ব্যক্তি খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তি দ্বারা প্রভাবিত হয় এবং ব্যবহারিক চরিত্রগুলো খুব ভালো হয়ে থাকে। এই দিনে জন্মানো ব্যক্তিরা সর্বদা জাতকের সঙ্গ দিয়ে থাকে। এই দিনে জন্মানো ব্যক্তিরা লম্বা, ফর্সা এবং সুন্দর হয়ে থাকে। শুক্রবারে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান, সহনশীল, ভাবুক এবং মিষ্টি স্বভাবের হয়ে থাকে। যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই মোকাবিলা করতে পারে এবং সর্বদা অন্যের উপকারে নিয়োজিত থাকে এদের প্রাণ। চারিত্রিক দিক থেকে খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু ক্ষেত্র বিশেষে এরা অত্যন্ত চতুর প্রকৃতির হয়ে থাকেন। অনেক কিছুই আগাম বুঝতে পারেন, স্মৃতিশক্তিও প্রখর হয়। অন্যদের কষ্টে এরা যন্ত্রণা পান, তবে একটু অলস হওয়ায় লোকের সমালোচনা শুনতে হয়। এবারে জানবো শনিবার জন্মানো শিশুদের ভাগ্য কেমন হয়। শনিবারের অধিপতি সূর্যপুত্র শনিদেব। এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজের উপর খুব বিশ্বাসী হন। এনারা কাউকে কথা দিলে ওই কথার খেলাপ করেন না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত এরা সফলতাও পান। একটু অলস স্বভাবের হন এই সমস্ত ব্যক্তির বন্ধুর সংখ্যা কম হয়, কিন্তু বন্ধুদের প্রতি খুব বিশ্বাসী হন। হঠাৎ করে রেগে যান এবং পরে এই রাগের জন্য অনুশোচনাও করতে হয়। এই দিনে জন্মানো ব্যক্তিরা দেখতে খুব আকর্ষণীয় এবং সুন্দর হন। শেষে জানবো রবিবারের কথা। রবিবার ভগবান সূর্য দেবতার পুজো করার দিন। এই দিন জন্মানো জাতক জাতিকারা সামান্য তেজস্বী, ভাগ্যশালী, দীর্ঘ আয়ুর অধিকার বা অধিকারিণী হয়ে থাকে। এনারা খুব বুদ্ধিমানও হয়ে থাকেন এবং কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। খুব দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী স্বভাবের মানুষ হন। এই দিন জন্মানো ব্যক্তিগণ ভগবান বিশ্বাসী। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। এনারা রূপে এবং গুণে খুব সুন্দর, আর এরা হলো খুব সংবেদনশীল মানুষ। তাই কোনো ব্যাপার খারাপ লাগলে দীর্ঘদিন ধরে ভাবতে থাকেন।